আমি অ্যান্টি খাদান তো ডেফিনেটলি নই। একটা বাংলা ছবি যদি ভালো ব্যবসা করে মানুষ দেখছে, আমি কেন খামোকা অ্যান্টি হতে যাব? মানে সেটা তো ভালো কথা। আমি যেটা বললাম যে বাংলা ছবির সাফল্য মানে আরও কাজ হবে, আমরা কাজ করব। দেব অ্যাজ অ্যান অ্যাক্টর মানে কি বলবো, আমার ওর প্রতি শুধু গুড উইশেস আছে, ওর আগেনস্টও না। আমি যে পোস্টটা দিয়েছিলাম সেটা অ্যান্টি ট্রোলিং। জিনিয়াদি আমার নিজের দিদির মতো। জিনিয়াদি যখন আমাকে সেদিনকে ওই ছবিটা পাঠালো, যেরকম বিকৃত করে একটা ছবি, একটা ফ্যান ক্লাব এরকম ট্রোল করে এরকম করেছে, আমার খুব খারাপ লেগেছিল। তখন জিনিয়া, তোমার দিদি, বোন, মা কেউ যদি কেউ বিকৃত ছবি করে, তোমারও ছবি একটা খারাপ নগ্ন ছবি করে সোশ্যাল মিডিয়ায় দেয়, তোমায় নোংরা নোংরা কথা বলে, তোমায় থ্রেট দেয়, আমার ধারণা তোমারও ভালো লাগবে না। আমারও ওই দিনকে ওটা দেখে ভালো লাগেনি। এবং আমার কথা যেহেতু 5টা মানুষ শোনে, মানে একটা কি বলবো, তাদের সাপোর্ট আছে সেখানে। আমি শুধু তুলে ধরে আমার পোস্টে দেখে আমি লিখেছিলাম, তোমরা কি এটা সাপোর্ট করবে? আমি কিন্তু কারণ নামই লিখিনি, কোনো ছবির কথা উল্লেখ করিনি। এটা কোনো ব্যক্তিগত কি বলবো ঝগড়া, যুদ্ধ, অশান্তি কিছুই না। আমার ব্যক্তিগত ঝগড়া, যুদ্ধ, অশান্তি যদি দেবের সাথে থাকে না, আমি ইন্ডাস্ট্রির পার্ট, আমি দেবের সাথে বুঝে নেব, আমি সোশ্যাল মিডিয়াতে আনবো না। বিলিভ মি অর নট, কোনোদিন দেখেছো আমাকে কারোর আগেনস্টে আনতে? আর আনলেও আনবো এরকম সোজা সিএমের কাছে গিয়ে হেমা কমিটির মতো এরকম তুচ্ছ ট্রোলের জবাব দেন না। আমার আই গট ভেরি এফেক্টেড। শি ইজ লাইক মাই সিস্টার। ব্রহ্মা জানেন গোপন কমিটি, যে ছবিটা আমি লিটারালি মনে করি যে আমার ক্যারিয়ারকে একটা অন্য ধাপ দিয়েছে, সেটা জিনিয়াদির স্ক্রিপ্ট। ওখানে আমাদের হাত ধরে একসাথে পথ চলা, আমরা একসাথে ফাটাফাটি করেছি। এবং মোর দ্যান দ্য ফিল্মস, শি হ্যাজ বিন সামওয়ান যে আমার কাজে কমে, ক্যালেন্ডার লঞ্চে, বাড়িতে, সুখে দুঃখে, অ্যাডভাইসে আমার পাশে থাকে। আমার দিদির ছবি ওরম বিকৃতভাবে দিয়েছে, আমার খুব খারাপ লেগেছে। আমি সেটা শেয়ার করে অডিয়েন্সকে এটাই বলতে চেয়েছিলাম। আমি পুরোপুরি আমার ফলোয়ারদের উপরে, নর্মাল সোশ্যাল মিডিয়ার লোকজনের উপর ছেড়ে দিয়েছি যে তোমরা কি এটাকে পাত্তা দেবে? তখন আজকে আমাদের কোচকে কালকে তোমাদের করবে না, তার কোনো গ্যারান্টি নেই। এটাকে প্রশ্রয় দেওয়া মানে এটা মানে মাথা একেবারে মানে মাথার উপর জল একেবারে উঠে কোথায় চলে যাবে তার নেই ঠিক। মানে আমাদের এমনিতে সেলিব্রিটিদের ধরে নিতে হয়, সেলিব্রিটি মানে ট্রোল হতে হবে, ঠিক আছে, মেনেও নিলাম। তাই বলে আমার ঘরের মা, বোন, দিদিকে তোমরা যদি না ছাড়ো, আমি প্রতিবাদ করবো না? তার স্বামী প্রতিবাদ করবে না? বিলিভ মি অর নট, আমি আমার দৃঢ় বিশ্বাস এগুলো কোনোটাই দেবের প্রকৃত ফ্যান এরা নয়। হলে দেব যেরকম সবার সাথে ভালোভাবে মিলেমিশে থাকে, ভালো কথা বলে, রেসপেক্ট করে, এরাও মানুষকে রেসপেক্ট করা শিখতো, কাউকে থ্রেট দিত না বা এরকম করতো না। এরকম এফআইআর করাটা এরকম নোংরামির লেভেলে যেতই না, কোনোদিনই যেত না। তোমরা মিডিয়া হাউসে তোমরা ইন্টারঅ্যাক্ট করো দেবের সাথে, আমার ধারণা তোমরা জানো যে ও ওই ধরনের মানুষই নয়। যারা এই ধরনের মানসিকতা দেখাচ্ছে তারা তো তাদের আইডলকেই ফলো করে না। আমি তো তাদের আগেনস্টে, তো সেখানে তো ধীর সিনেই নেই। সত্যি কথা বলতে গেলে ওরা জিতের ফ্যানও হতে পারতো, ওরা অঙ্কুশের ফ্যানও হতে পারতো, ওরা শাহরুখ খানের ফ্যানও হতে পারতো। তুমি যারই ফ্যান হও না কেন, তুমি যদি আমার দিদি বা আমার বাড়ির কোনো মেয়েকে বা আমার কোনো আপনজনকে খারাপ কথা বলো, আমি তো প্রতিবাদ করবো। আর একটা বিষয়, ট্রোলিং নিয়ে কথা বললে, বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে, কিন্তু তাও কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যেই কাদা ছোড়াছুড়ি চলছে। এই বিষয়টা নিয়ে কিন্তু সেটা আমাদের অক্ষমতা। বাঙালি হিসেবে সামহাও আমরা পরনিন্দা, পরচর্চা আর একজন আরেকজনকে নামিয়ে উঠবো, এটা আমি না। এটা দেখবে রবীন্দ্রনাথের একটা লেখা আছে বিদ্যাসাগরকে নিয়ে, সেখানে বাঙালি জাতি সম্পর্কে লেখা আছে। কেউ যদি না জেনে থাকো, পড়ে থাকো, গুগল করে, আমি সেও খুব বিখ্যাত আর্টিকেলটা পেয়ে যাবে। রবীন্দ্রনাথ যেটা বিদ্যাসাগরকে নিয়ে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লিখেছিলেন যে আমরা কি বলে, আমরা প্রচুর আত্মসাৎ করতে পারি, বাট আমরা এতটুকু আত্মত্যাগ করতে পারি না। এটা হচ্ছে ওনার ভাষায় বাঙালি জাতি। কিন্তু আমার মনে হয় আমরা তো সেই জাতীয় যে বারে বারে লড়াই করেছি নিজেদের ভাষার জন্য। আজকে আমাদের রক্তে লেখা আছে একটা দিন, একটা তারিখ আমাদের ভাষার জন্য। তো তার কথা ভেবে আমরা একটু বেটার হব না? একজন আরেকজনের পাশে দাঁড়াবো না? সাপোর্ট করবো না? আজকে আই এম ভেরি প্রাউড। যে কটা ছবি ভালো ব্যবসা করেছে, আই এম প্রাউড অফ দেম। যে কটা ভালো ব্যবসা হয়তো করেনি কিন্তু ছবি ভালো হয়েছে, আই এম প্রাউড অফ দেম অ্যাজ ওয়েল। বাংলায় ছবি হচ্ছে, আমি বাংলায় পরিষ্কার কথা বলে আলোচনা করতে পারছি, মানে এটা আমার কাছে গর্বের বিষয় হওয়ার কথা। এখানে কাদা ছড়াছড়ি টানাটানি আমার মনে হয় যারাই করে তারা বারে বারে তাদের ইনসিকিউরিটি গুলোকে বাড়িয়ে দেয় সামনের দিকে। আর সুখবর খুব সামনেই আসছে, এটাও একটু শুনি। আমি আই রিয়েলি ডোন্ট নো যে এটা আমার সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়া থেকে ছড়িয়েছে না কিসের থেকে ছড়িয়েছে, আই রিয়েলি ডোন্ট নো। বাট যতক্ষণ না সত্যি সত্যি সানাই বাচ্চা
প্লিজ তোমরা জানাই বাজিও না, মানে আমি কবে বিয়ে করব, আদৌ বিয়ে করব কিনা, বিয়ে এই মুহূর্তে করছি কিনা, মানে এগুলো এই মুহূর্তে শুডেন্ট বি কনসার্ন। আমার ছবি 100 ডেজ কমপ্লিট করেছে, আমার মার্চ মাসে সামনে ইফ এভরিথিং গোজ ওয়েল আর একটা ছবি মুক্তি আছে, একটা নতুন প্রজেক্ট নেক্সট মাসে, খুব বড় প্রজেক্ট আমি অ্যানাউন্স করতে চলেছি, একটা খুবই বড় তোমাদের পছন্দের প্রোডাকশন কোম্পানির সাথে, এবং মিড ইয়ার গিয়ে যে অ্যানাউন্সমেন্টটা করতে চলেছি তাতে তোমাদের সবার মাথা উড়ে যাবে। ওই জন্য বিশ্বাস করে সেই সব খবরের মধ্যে না বিয়ে এভরি 3rd করছে, তোমরা গিয়ে খেয়ে আসছো, আমারটা পরে দেখলেও হবে। একটু কাজটা শুনি আগে, কি কি কাজ আছে যে সে তো বুঝে গেলে এগুলো সব এক্সক্লুসিভ নিউজ একটা একটা করে আসবে। ইট জাস্ট লুকস লাইক আ ভেরি নাইস বিজি ইয়ার।